দাঁড়া পুতুল, ছাড়ো আমার ময়ূকদা। কোথাও যাবি তুই? দাঁড়া, ছাড়ো ময়ূকদা, পুতুল দাঁড়া। কি হলো মা, একদিন আমি বাড়ি ছেড়ে যেতে চেয়েছিলাম, তখন তুমি কি বলেছিলে? পুতুল যদি প্রায়শ্চিত্ত করে তাহলে পুতুল এই ঘরে থাকবে। তুমি তোমার কথা রাখলে না মা। আর আমি তুমিও। আমি সবাইকে শেষবারের মতো বলছি, পুতুলকে যদি এই বাড়ি ছেড়ে যেতে হয় তাহলে আমিও বাড়ি ছেড়ে চলে যাব সারা জীবনের জন্য। পুতুলকে নিয়ে আলাদা থাকবো। না 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 ময়ূক, ময়ূক আমি তোকে যেতে দেবো না। ময়ূক আমার কথা শোন, আমি তোকে যেতে দেবো না ময়ূক। না শোন আমার কথাটা, শোন আমার কথাটা, শোন শোন ময়ূক, শোন শোন। ওই কালনাকে নেমে আমাদের সংসারে ভাঙন ধরেছে ময়ূক। ময়ূক তোকে বশ করেছে ময়ূক। আমি তোকে যেতে দেবো না। যাবে না, তোমাকে আমার মাথা দিব্যি মা। পুতুল এই বাড়ি থেকে যাবে না। দাদু ভাই তুমি মাথার দিব্যি দাও আর যাই দাও, তাতে কিন্তু পুতুল যে অপয়া অলক্ষ্মী সত্যিটা মিথ্যে হয়ে যাবে না। আর এই অপয়া মেয়ের ছায়া আমি তোমার উপর কিছুতেই পড়তে দেব না, ঠিক আছে? তুমি যখন এত জেদ করছো, আমি পুতুলকে আর একটা সুযোগ দিতে চাই, তবে তার আগে আমাকে গুরুদেবের সঙ্গে কথা বলতে হবে। এই মেয়েকে নিয়ে কি করা যায় সেটা কিন্তু আলোচনা করতে হবে। আর পুতুল আপাতত স্টোর রুমে থাকবে, তোমার ঘরে ওর ঠাঁই হবে না। ওর অশুভ ছায়া আমি কিছুতেই তোমার উপর পড়তে দেব না। তাতে শুধু তোমার ক্ষতি হবে না, তোমার মা, আমার, বাড়ি শুদ্ধ সকলের ওপর বিপদ ঘনিয়ে আসবে। আমি রাজি মাঠান, আমি রাজি, আমি স্টোর রুমেই থাকবো। আমি ময়ূকদার থেকে দূরে থাকবো মাঠান। আমার অশুভ ছায়া আমি ময়ূকদার উপর পড়তে দেব না। তুমি আমায় যা যা প্রায়শ্চিত্ত করতে বলবে আমি সব করবো, শুধু আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না। আমার তাহলে খুব কষ্ট হবে মাঠান, খুব কষ্ট। তুই ঠাম্মির কথায় রাজি হয়ে গেলি পুতুল? আমাকে একবারও কথা বলতে দিলি না? আমার উপর তোর কোনো ভরসা নেই না? পরীক্ষা নিচ্ছ মা? নাও পরীক্ষা, যত খুশি পরীক্ষা নাও। আমাকে ব্যায়াম ধরা ময়লা আবর্জনা স্তূপে থাকতে হবে তো? থাকবো। মাঠান যা যা করতে বলো সব অক্ষরে অক্ষরে পালন করবো আমি।